হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো রান্না বা ব্লগ শেয়ার করব না, একটু ডিফারেন্ট টাইপের ভিডিও শেয়ার করব। আর সেটা হচ্ছে ডিম নিয়ে। ডিম বয়েল করে খোসা ছাড়াতে গিয়ে আমরা অনেকেই অনেক বিড়ম্বনায় পড়ি। ডিমগুলো বয়েল করে ডিমের খোসাগুলো ইজিলি ছাড়ানো আসলেই একটু কঠিন কাজ। আর তাই আমরা অনেকেই ডিমগুলো অনেকটা সময় ধরে বয়েল করি যাতে খোসাগুলো ইজিলি ছাড়াতে পারি, বাট তাতেও অনেকটা সময় কিন্তু কাজ হয় না, আর তখন ডিমগুলো অনেক হার্ডও হয়ে যায়। আর যারা সফট এগ খেতে পছন্দ করেন তাদের জন্য কাজটা কিন্তু আরও কঠিন হয়ে যায়। আর তাই আজকের ভিডিওতে আমি এমন একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যেটি ফলো করলে আপনারাও খুব সহজেই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দেখে নেই সেই ট্রিক্সটা কি। তো ডিম বয়েল করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের কিছু ডিম নিয়ে নিয়েছি। আর সব ডিমগুলো আমি এখন একটি প্যানে রাখছি বয়েল করার জন্য। আর ডিমগুলো রাখতে রাখতে একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমার চ্যানেলে যারা নতুন আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটিতে অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন প্যানে আমি একটু পানি নিচ্ছি ডিমগুলো বয়েল করার জন্য। চুলোর জালটা আমি জ্বালিয়ে দিয়ে এখানে আমি দিচ্ছি 2 চামচের মতো লবণ। আর এটাই হচ্ছে ট্রিক্স, ডিমগুলো যখন আপনি সিদ্ধ করবেন তখন এখানে পানির মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিবেন। আর আপনারা যদি একটু বেশি ডিম সিদ্ধ করেন সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি কম ডিম সিদ্ধ করেন সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, এই আর কি। আর পানিতে বলক না আসা পর্যন্ত ডিমগুলো কিন্তু ঢাকতে যাবেন না, তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যাবে আর তখন কিন্তু একটা পারফেক্ট ডিম বয়েল হবে না। আর এভাবে বলক চলে আসলে আমি গ্যাসের চুলাটা অফ করে দেব আর ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর একটা কথা বলে রাখি, এটা আমি সফট এগ করছি, তাই বলক আসার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের চুলাটা অফ করে ঢেকে দিলাম। আর আপনারা যদি হার্ড এগ খান সেক্ষেত্রে আপনারা 5 মিনিটের মতো বয়েল করে গ্যাসের চুলাটা অফ করে দিবেন আর ঢেকে দিবেন, তাহলেই হবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম আর এখন আমি ঢাকনাটা খুলে দেখছি। এখন আমি পানিটা চেঞ্জ করে ফেলবো। তো পানিটা চেঞ্জ করার জন্য আমি সব গরম পানিটা ফেলে দিচ্ছি আর এখানে ঠান্ডা পানি নিচ্ছি। আপনাদের পানিটা যদি ঠান্ডা না থাকে টেপের পানি, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কিছু বরফ কুচি দিয়ে দিবেন। একটু আইস কিউব দিলে হবে কি পানিটা তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এভাবে ঠান্ডা পানি দিয়ে আমি আবারও রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ডিমের খোসাগুলো ছাড়াবো। আর 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমার ডিমের খোসা ছাড়ানোর পালা। তো আমি সব ডিমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাবেন কি সুন্দর করে পারফেক্টলি ডিমের খোসা ছাড়ানো যায় আমার এই টিপস ফলো করলে। সব ডিমের খোসা ছাড়ানো আমার হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলেছি। আর এখন আমি এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, বাই।